মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনাবাহিনী গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যের সঙ্গে দীর্ঘ সময় অবহিত করেন। মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বিরেশ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আংশিকভাবে উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ এলাকায় হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেস ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওএসি ও ইউনিটের কমান্ডো অফিসারের সিও কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন তিনি। একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল ও নির্দেশনা মনোযোগ দিয়ে শুনেন এবং সেনা সদস্যের পরিচালিত রেড মহড়া প্রদর্শন করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যের অবস্থান ও রণকৌশল ব্যবহার এবং হস্তধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি সেবাকালীন মহড়া অংশগ্রহণী ও অফিসার ও সেনা সদস্যের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি গাছের পাতা আড়ালে ছদ্মবেশে অবস্থানে সেনা সদস্যের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। পরে সেনা সদস্যের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবেলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা প্রশংসা করেন তিনি। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা গুরুত্বপূর্ণ করেন। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী উত্তরোপ সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল DKM শামসুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রী সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।